আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, ওরে মুসা, আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই। আল্লাহ কাচের গিলাসে বাবজি পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে। আল্লাহ যে কোনো জিনিস বাবজি তৈরি করবা বলে সময় লাগে না, শুধু বলবে কোন হয়ে যাও, আর সাথে ওই জিনিসটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কাচের গিলাসে বাবজি পানি নিয়ে এসে আল্লাহ বলেন, মুসা, এ তোমার সামনে যে কাচের গিলাসে পানি আছে, গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিলাসটা ধরলেন। আল্লাহ বললেন, মুসা, গিলাসটা তুমি ভালো করে ধরাও। মুসা নবী বলেন, আল্লাহ গিলাসটা ধরে আমি কি করব? বলে, মুসা তুমি ধরো। যাহাতে মুসা নবী গিলাসটা ধরলেন, আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলেন, ঘুম তুমি আমার মুসাকে ধরো। আল্লাহ বললেন, মুসা তুমি গিলাস ধরো। আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন, আই ঘুম তুই আমার মুসাকে ধর। যাহাতে মুসা নবীকে ঘুমে বাবজি ধরতে বললেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর বাবজি ঘুমটা চলে আসলো, আর হাত থেকে বাবজি গিলাসটা পাহাড়ে ওই পাথর উপর পড়ে গেল। যাহাতে পড়ে গিয়েছে, গিলাসটা বাবজি খচাক করে যখন শব্দ হয়ে ভেঙে গেল, মুসা নবী চট করে বাবজি তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা, তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম, গিলাসটা কইরে মুসাও। মুসা বলেন, আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি, মওলা তুমি কেন ঘুমাও নাও? আল্লাহ ডেকে বলেন, মুসা কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ, এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙে যায় রে মুসাও, আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝতে পেরেছি। তাফসীরে আর একটা ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে। ওই তুর পাহাড়ে একদিন ডেকে বলছেন, আল্লাহ আমি জানি তুমি আহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মওলা, আমি একটা কথা বলবো তোমাকে। আল্লাহ বললেন, মুসা বলো, কি কথা বলবা? আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলামো প্রশ্ন করবা আমাকে। বলে, মুসা বলো। বলে, আল্লাহ আপনি বলুন, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে? কি ভাবতে পারেন? কথাটা শোনা মনে হচ্ছে ছোট, কিন্তু কম বড় কথা নয়। আল্লাহকে ডাইরেক্ট বলছে। আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি, এই প্রধানমন্ত্রী সাহেব, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন, তাহলে আপনি কি করতেন? এ কথা সাহস করে আমরা বলতে পারবো না। আর গোটা পৃথিবীর যিনি মালিক, সে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইতে, কি দোয়া চাইতে? আল্লাহ রাগ করলেন। আল্লাহ বলছেন, মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না। আমি আল্লাহ, আমি আর তোকে নবী করেছি, তুই নবী হয়েই থাকবি, তুই আল্লাহ হতে পারবি না। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না, এটা আমি বারাহাক সত্য, এটা জানি, কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই, তাহলে কি চাইতে? এই বারবার যখন একই কথা ঘুরে ঘুরে বলছে, তখন আল্লাহ বলেন, মুসা যা, হতে তো পারবি না, কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম। তুই যদি আল্লাহ হতিক আর আমি যদি মুসা হতাম, আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া। বলে কি? বলে, এক নম্বর দোয়া চাইতাম, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। এটা মুসা জানতেন না। ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো। আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাবজি এই কথা বলেছে, আর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এটা জানা ছিল না, দুটো দোয়া আমিও তোমার কাছে এক্ষুনি ওই দুটো চাই, তুমি হায়াতে তৈয়বা আর সিহাতে কুল্লিয়া দান করো। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলেন। সেই ছিল মুসা। মহান রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছে, যে যেরকম বেঈমান বাদশাহ তাকে সেরকম সাইজ করার মতো বাবজি সেই রকম নবী আল্লাহ পাঠিয়েছে। আপনার আমার রসুলকে বাবজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময়, ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো, নরমাল ব্যবহার। আল্লাহ রসুলকে বাবজি বেঈমানেরা মেরেছে, নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে, আর আবু জেহেল, উতবা, সাইবার বাবজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুঁড়ি নিয়েছে, টাটকা ভুঁড়ি নয়, পচা ভুঁড়ি নিয়ে এসে বাবজি রসুলুল্লাহর মাথায় চেপে দিয়েছে। মা ফাতেমা শুনতে পেলেন, ছুটে আসলেন, ভুঁড়িটা বাবজি সরে দিলেন। বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে, একার মারা যাবে না। ফাতেমা বদদোয়া করেছিল, গো আল্লাহ, আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই, তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও। যাহাতে এই দোয়া করলেন, রাসূলুল্লাহ বলেন, বিটি এদের জন্য বদদোয়া করো না, এরা আজ আমাকে চিনতে পারে নাই, এরা আগামীতে আমাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেওয়াত এসেছে, নবীকে মেরেছে, নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে। কিন্তু অন্য নবীদের জামানায় বলা হয়েছে যেমন কড়া বাদশাহ, সেরকম কড়া নবীও পাঠিয়েছে। যেমন হজরতে আপনার বলা হয়েছে দাউদ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময়, ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গলে তারা নিত্য নতুন হাঁড়ি তৈরি করতে পারত। তা আল্লাহ দাউদ নবীকে এমন কুদরাত দিলে যে তার দুই হাত বাবজি এমন জাদুমা ছিল, এটা একটা মজেজাও। লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম, এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল, তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই, কার মনে আছে? ফেরাউন। কোরআন শরীফে বাবজি ফারা শব্দের শব্দ ব্যবহার করা হয়েছে, এই ফারা থেকে ফেরাউন হয়েছে। এই ফেরাউন এত বড় বেঈমান, কেতাবে লিখেছে বাবজি, আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবের মাধ্যমে, নেটের, যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি। এটা আল্লাহ কোরআনে লিখেছে, যাকে কিয়ামত পর্যন্ত বাবজি মাটিতে খাবে না। কেন খাবে না? কেতাবে লিখেছে এত বড় বেয়াদব, ওই একজন নবীর কলিজার টুকরা দুটো বেটাকে এবং ওই নবীর আপনার তার প্রাণের বিবিকে পর্যন্ত এ বেঈমান ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না, তার হাত কাঁপে না। প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো? আমরা জানি মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন। মুসা নবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরব, তার আগে বলি যে এই ফেরাউন কোন নবীর সন্তানকে মেরেছিল। কেতাবে লিখেছে মুসা নবীর জামানাতি বাবজি একটা নবী, সে নবাদ দাবি করেছিল, আল্লাহ তাকে নবী করেছিলেন। সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী আলাইহিস সালাম। কি নাম বললাম একটু জোরে বলে? হজরতে হিজকিল আলাইহিস সালাম। নবীদের নাম বাবজি মহাব্বতে নিবেন, একবার নিলে তার আমলনামা থেকে বলা হয়েছে 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই হিজকিল নবী আলাইহিস সালাম সে মুসা নবীর ওপরই মানে এনেছিলেন, মুসা নবীকে নবী বলে মানতে। আমাদের রসুল এত বড় বাবজি দামি নবী, যা আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে 10টা 12টা 20টা 30টা পর্যন্ত তারা জিন্দা নবী, তারা কলেমার দাওয়াত দিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা জামানায়। তা আমি বলছিলাম যে হজরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাইহিস সালাম, তার জামানায় বাবজি যেই নবীটা, তার নাম হিজকিল নবী আলাইহিস সালাম। এই হিজকিল নবী আলাইহিস সালাম
তার বাপজি আপনার বলা হয়েছে সে ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে। হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাপজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাপজি লালিত পালিত করত। ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াতো। ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুধা দাবি করেছি। ওই সময় বাপজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুধা দাবি করেছিল, মেনে নিয়েছিল, কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাপজি ক্ষুধা বলে মানে নাই। হিজকিল নবীর একটা বাদী ছিল, সে বাদীটা ডাক দিয়ে বলল, গো ফেরাউন, আপনার দরবারে যে হিজকিল নবীর স্ত্রী আর 2 সন্তান থাকে ওরা আপনাকে ক্ষুধা বলে মানে নাই। বলে মানে নাই, বলে নাও, বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো। লিয়াই ধরে ওদের 3 জনাকে ধরে নিয়ে আসলো। ফেরাউনের দরবারে হাজার হাজার লোক। ফেরাউন বলল, আগুন জ্বালাও, আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও, খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাপজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল। তেল টকবাক টকবাক করে ফুটছে। ফেরাউন ডাক দিয়ে বলল, এই হিজকিল নবীর স্ত্রী এখনো সময় আছে, বল তুই আমাকে ক্ষুধা বলে মানবি কিনা বল। হিজকিল নবীর 7 মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। হিজকিল নবীর আর একটা বড় ছেলে, খুব বেশি বড় নয়, হয়তো বছর 4 বাপজি সন্তান, হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল। ফেরাউনকে বলল, আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নাই, আমি একমাত্র আল্লাহকে মানব। ফেরাউন বলল, এর পরিণাম চরম খারাপ হবে। বলে কি? বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দিব, এ তেলের কড়াইতে ছেড়ে দিব। ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকিল নবীর স্ত্রী বলল, রাজি আছে। হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটা বাবা হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে কাদার বলে, মা ওই বাদশাহ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও। হাজার হাজার লোকেরা সবাই মিলে বাপজি হাত তালি মেরে আনন্দ করতেছে। হিজকিল নবীর স্ত্রী কাদার বলেন, বেটাও শুনে নাও, ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও। ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমার আব্বা এক আল্লাহ বলে মুসা নবীর ওপর ঈমান এনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে আমার বেটা, এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও। এই ফেরাউন যদি মেরে দেয়, এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয়, তুমি যদি মারা যাও, ও কলিজার টুকরা সন্তান, ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হিজকিল নবীর কলিজা টুকরা বেটা বলল, মা আর চিন্তা করো না, আমিও কাঁদবো না। ফেরাউন বাবা হিজকিল নবীর বড় ছেলেটা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়াও জ্বলন্ত আগুনে ওই ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিলাও। হযরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াইতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠলাও। কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগলো। হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াইতে বাপজি ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবীর কলিজা টুকরা বেটা, তার জনম দুঃখিনী হিজকিল নবীর বেবে বাবা দেখল না। ওই হিজকিল নবীর কলিজা টুকরা সন্তানের বাপ যে তার জনম দুঃখিনী মা, উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবাডুবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল, আর গলার আওয়াজ করে নাই। উনি চিন্তা বাপজি করে নাই, উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাপজি আলাদা হয়ে যাচ্ছে, রক্তগুলো মাংসগুলো বাপজি তেলের সাথে পায়েল হয়ে গেল, হাড়গুলো বাপজি জোড়া জোড়া ছিল সব বাপজি খুঁজতে লাগলো। হিজকিল নবীর বাপজি বিবি চিন্তা করলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলে নাও। ফেরাউনের লোকে নাও
হাত তালি মেরে মেরে হাসতে লাগলো। ফেরাউন আবার চিৎকার করে বলেছিল, ওরে বাদী, ও হিজকিল নবীর স্ত্রী, শুনে নাও, এখনো সময় রয়েছে তোমার। এখনো তুমি যদি আমাকে এক আল্লাহ বলে যদি না মেনে নাও, আমি যে ফেরাউন মিশরের মধ্যে আমি খোদা দাবি করেছি, যদি তুমি আমাকে না মেনে নাও, ওই যে তোমার কলিজা টুকরা সন্তান, শুনে নাও, 7 মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে হিজকিল নবীর বিবি, ওই সন্তানকেও কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে। সন্তানকে বাপজি মার সামনে মারা, এই যে কত বড় মারাত্মক কঠিন বাপজি, যারা মা তারাই জানে। একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে, সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয়, দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে, খাসির জায়গা বাড়ি করেছে, খেতে দেয়নি, ঈদের দিনও খোঁজ নাই নাও। আবার সেই সন্তানকে যদি বাপজি গ্রামের লোকেরা মারে, দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না, ছুটে আসে, গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে। লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না, বলে না দেখলো, আমি তাকে 10 মাস 10 দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মা। হযরত হিজকিল নবীর স্ত্রী কাঁদেন, গো মালিক, এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছ? আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মউত দাওনি? হিজকিল নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। সঙ্গে সঙ্গে বাবা ওই 7 মাসের বাচ্চাটা আল্লাহর কুদরত বাবা জবান খুলে গেল। মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, গো মা, কাঁদবা না, আমার বড় ভাই ইন্তেকাল করে গিয়েছে, নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো মা, আমিও জীবন দিতে রাজি আছি, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানবা নাও। আমরা মানব না। ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল, 7 মাসের বাচ্চা মাকে নসিহত করে। ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে, রে বাবা, ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে? বলুন। মার ইমান বাবজি মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো বাচ্চা ছিল, আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে। দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকিল নবীর 7 মাসের বাচ্চাটা বাপজি কোল থেকে ছিনে নিয়াও, ওই জ্বলন্ত আগুনে ফুটন্ত তেলের ওপর বাপজি ছেড়ে দিলাও। ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বাপজি এই ঘটনাটা আলোচনা করেছিলেন। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই হিজকিল নবীর বিবির কি হলো একটু খুনে বলাল। হিজকিল নবীর বিবিকে বাপজি যখন আগুনে ফেলতে যায়, হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, ওকে ফেরাউন, শুনে নাও, তুমি আমাকে আগুনে ফেলে দেবাও, আমার মৃত্যু অনিবার্য, এটা আমি ভালো করে জানি, কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচিয়ে রাখলে। ওরে ফেরাউন, আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো, বলো আমার কথাটা মানবে খেলাও। ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল, তারা সবাই মিলে বাপজি চুপচাপ শুনতেছিল। ফেরাউন বলল, ও বাদী বলবাল, আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানবো। ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল, ফেরাউন বেঈমান, ও বেঈমান বাদশা, শুনে নাও, আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও। শুনে নাও, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও। আমার 2 ছেলে মারা গিয়েছে, তোমার উপর ঈমান আনেনি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা নবীর উপর ঈমান এনেছে। আমিও সেই আল্লাহর উপর মুসা নবীর উপর ঈমান আনলাম। ওরে বেঈমান ফেরাউন, 2 বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম নাও।
আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি। ওরে বেঈমান, আমাকে যখন তেলের কড়াইতে ফেলে দিবা, ওই ছেলেদের মতো আমারও যখন জানটা বেড়ে যাবে, আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে ফাইল হয়ে যাবে, ওরে ফেরাউন হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে, ফেরাউন তুমি কথা দাও এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দিবা নাও। ফেরাউন বলল, মৃত্যুর পর তোদের হাড়গুলো কি করবো বল? ওই হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, বেঈমান বাদশাহ, মৃত্যুর পর আমার সন্তানের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ের চূড়ায় বলো তুমি দাফন করবা খেলাও। ওরে ফেরাউন, এটাই ছিল আমার মনের তামান্না, মনের বাসনাও। আমার মৃত্যুর পর সবার হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও। ওগো ফেরাউন, এটা আমি মনে মনে ভাববো কিয়ামত পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফেরাউন কথাটা মেনেছিল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা মেরাজের রাত্রিতে আরশে আজিমে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে, ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা, ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কবে তার জামানায় ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার 2 সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল। আর শেষ নবীর জামানায় নবী মেরাজের রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু শুনতে পেলে মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, ওগো জিবরিল ভাই, এই জান্নাতুল ফেরদাউস এই দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে কেন? ওখানে কি আছে বলো? জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ফেরাউনের সেই হিজকিল নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল। এই ফেরাউনের কথাগুলো হযরতে জিবরিল আলাইহিস সালাম শোনালে আল্লাহ রাসূল তাদের জন্য বাপজি আবার দোয়া করলেন। এই এত বড় বেঈমান ফেরাউন, তার লাশ বাপজি মাটিতে বাপজি খাবে না, তার বিবিকে পর্যন্ত বাপজি মারতে সেবাকে রাখেনি এই বেঈমান ফেরাউন। তো ভাই কেতাবে লিখেছে ফেরাউন প্রথমে বাদশা হয়নি, সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি, সেই সময় মিশরের তরমুজ চাষ হতো, সেই তরমুজ চাষ, তরমুজ বাপজি আগলানো, যাকে আগলদার বলা হয়, জানি না আপনারা এই শব্দগুলো জানেন কিনা। আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে, আগলদার বলে। তাই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল। ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু, তার নাম ছিল হামান। টাক হামান বলে বাপজি পরিচিত। তার মাথাতে একটা চুল বলে ছিল না। বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাপজি বেরোয়নি, একটা বারেন, এরকম অনেক লোককে দেখা যায়। তো ওই ফেরাউনের বন্ধু হামান, সে টাক, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার। আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি, এর গুড়া বুদ্ধি ছিল, গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয়। এ ফেরাউন সেই সময় বাপজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে, সেই সময়ের যে বাপজি ভোট ছিল সেইভাবে ভোটে বাপজি মিম্বার এভাবে হতে 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 একেবারে বলা হয়েছে ফেরাউন সে মিশরের বাপজি, সে বাদশায় পরিণত হয়েছিল, সে বাদশাহ হয়েছিল। আর এ হামান ছিল বাপজি এই ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেঈমান, সে সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই সময় আমার নবীকে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নয়, আমি প্রায় 500 বছর অন্তর আমি নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাঠিয়েছি। আবার আল্লাহ বলছেন, আমি একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি, রসুল কিন্তু একটাই। যেমন কেতাবে লিখছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে
হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি 3000 নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 3000। কিন্তু রসুল একটাই, মুসা আলাইহিস সালাম। নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে, আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি। তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো। তার আগেই কেতাবে লিখেছে ফেরাউনকে বাপজি সংকেত দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আলামত, যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো। ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন, স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসনে এসে পড়ল। এক একটা মুফাসির এক এক রকমের বয়ান করেছে। কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়লো ওই আগুনটা, আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্ম হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার কেউ কেউ লিখছেন যে না, ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল। ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে ওর স্টেজের সিংহাসনে পড়েছে। ফেরাউন সকালবেলায় বাবজি উঠে হামানকে বলল, ভাই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন? বলে তা তো জানি রে। বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই। বলে কি করতে হবে? বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনি তাদেরকে ডাকুন, ডেকে স্বপ্নের কথা বলুন, ওরা যে কোনো একটা রাস্তা বলবে। ফেরাউন ডাকলো। প্রায় সেই সময় বাবজি 700-র ওপরে তার গোটা দেশে স্বপ্নবিদরা একত্রিত হলো। তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হলো, ফেরাউনকে বলল, হে বাদশাহ নামদার, আমাদের ধারণা এই দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে, সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে, অর্থাৎ আপনাকে এই বাদশাহ থেকে আপনাকে হেরে দিবে সে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন বলল সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে আর একটা বলো, ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি? কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত, আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত। হাদিসে এসেছে রসুলের আগেও, রসুলের জামানাতেও মানুষ হাত দেখাতো, বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কিনা। এখনো বাবজি অনেক জায়গায় দেখাইলো। তো ফেরাউন এগুলোকে বিশ্বাস করতো, কখনকার লোকেরাও বিশ্বাস করত। হাদিসে এসেছে আরবের লোকেরা কিছু বাচ্চা ছেলে বাবজি তার বাপ মার দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ। অনেক লোক বুলে ফেলে, দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয়, দেখা গেল তার বাপ সুন্দর, মা সুন্দরী, ছেলে হয়েছে একদম হাড়ির কালি, দেখতে ভালো লাগে, তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার নাই। সন্দেহ করে অনেক জায়গায়, বলে এই ছেলে আমার হতে পারে না, আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করেছে। আর বিবিতে কাঁদে বলে নাও, লোকে বুঝায় আর বুঝি মানে না, এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে। এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদায় না, এটা আরবের যুগে ছিল। আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার, তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বলতো কি বাচ্চা অবৈধ বাচ্চা। তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফিকেট দিত? ওই গণকের দল বাবজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমকের সন্তান, এ তো খুব ভালো হয়েছে, তখন লোকেরা বলতো না, তাহলে এতদিন যা ধারণা করতাম এগুলো ভুল ধারণা। হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাবজি প্রাধান্য দিত না, বলতো অবৈধ সন্তান। এরা